কোন রকম কেউ ডিসিপ্লিন বজায় রাখার বাইরে যদি কিছু করেন আইনগত সেটা সংগঠন থেকে করা হবে। আমি ডিক্লারেশন আগে দিয়ে দিছি। আমরা নিজেরাই প্রতিটি গাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা নিজেরাই নিয়েছি। ওয়াদা দিয়েছিলাম না কোন গাড়ির কোনো কিছু হবে না। আমরা এটা স্যারদেরকে ওয়াদা দিব, আমরাও ওয়াদা কোনো গাড়ি কিছু হবে না। আমরা এখানকার প্রতিষ্ঠিত বিএলএস এর নিয়োগপ্রাপ্ত, আমরা এখানে থাকবো, কোনো বাইরে যাবো না। আমরা বাংলাদেশের সর্বোচ্চ একটা বড় মেগা প্রজেক্ট এই এলডিপি প্রকল্পে এসেছিল, যার মাধ্যমে খামারিদের দ্বারগোড়ায় আমরা প্রাণী সেবা পৌঁছে দিয়েছি। আপনারা জানেন এ জাতির জন্য নিরাপদ আমিষের জন্য আমরা কাজ করেছি, মেধাশূন্যতা দূর করার জন্য কাজ করেছি। সবচেয়ে বড় কথা, করোনা মহামারীতে যখন সবাই ঘরে বসে, তখন আমার 4200 এলএসপি ভাই বোনেরা মাঠে ঘাটে মৃত্যুকে পরোয়ানা জারি করে প্রাণীদের সেবা দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাই আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই 4200 পরিবারের দিকে তাকিয়ে যেন তাদের চাকরিকে জাতীয়করণ করা হয়। 4200 পরিবার আমরা পথে বসে যাচ্ছি। দীর্ঘ 7 বছর আমাদের থেকে ডিপার্টমেন্ট আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে খামারিদের সুযোগ সুবিধা দিয়েছি। 6500 পিজি গ্রুপ গঠন করেছি। সেখান থেকে প্রায় 1000 কোটি টাকা আমরা সঞ্চয় রাষ্ট্রীয় কৃষি ব্যাংকে জমা করেছি। আজকে যদি এই এলএসপিদের আমাদের বাদ দেওয়া হয়, এই 4200 পরিবার না খেয়ে পথে বসবে। আমাদের চাকরির বয়সও শেষ, আমরা এখন কোথায় যাব? তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা সদূর দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু 2 কোটি মানুষকে তিনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমি তাদের কাছে আকুল আবেদন করবো, এই 4200 পরিবারকে পথে না বসে দিয়ে তাদেরকে একটা সুস্থ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে আমরা দুটো ডালমুট খেয়ে আমাদের পরিবার নিয়ে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি এবং খামারিদের পাশে থেকে রাষ্ট্রীয় অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতে পারি এবং কৃষকদের সেবা দিয়ে সুস্থ সবল মেধাবী জাতির জন্য আমিষ এবং পুষ্টির চাহিদা আমরা যোগান দিতে পারি, যাতে দেশ এবং রাষ্ট্রের অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতে পারি। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তারেক রহমানের কাছে অনুরোধ করি, আমাদেরকে আর পথে বসে দেবেন না, দয়া করে আমাদের এই পরিবারের মুখের দিকে তাকান। আমাদের আর বয়স নেই, কোথায় যে কী করবো, আমাদের কর্মসংস্থান চাকরি করারও কোনো সুযোগ নেই। তাই আমাদের পথে না বসিয়ে আমাদের ভবিষ্যতের সুব্যবস্থা করে দিয়ে আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক, আমরা এই দাবি। আমি মানিকচন্দ্র, রংপুর সদর থেকে এসেছি। আমরা 4200 জন এলএসপি বোন আর ভাই আমাদের স্থায়ীকরণ চাই। আমাদের সর্বশেষ যেটা হচ্ছে, আমাদের স্থায়ীকরণ বিষয়ে মাননীয় মন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী বেগম তারেক রহমান তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের কেন আমরা অপেক্ষা করবো আমাদের টিম আসলে।